এই যুদ্ধের শুরু হয়েছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা রাস্তায় নেমেছে 14ই জুলাই এবং প্রথম ইট পানিতে প্রথম ঢিল তারাই মেরেছে, প্রথম স্লোগান তারা মেরেছে, প্রথম মার তারা খেয়েছে এবং ছেলেরা মেয়েরা তারপরে উভয় মিলে যুদ্ধে নেমেছে, প্রতিবাদে নেমেছে। ভুলে যাওয়া যাবে না যে মেয়েরা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, ইতিহাসের এক পেশে ইতিহাস লেখার যে প্রবণতা, সেখানে মেয়েদের ভূমিকা হারিয়ে যায়। এবার আমরা সেটা হতে দেব না এবং এই র্যালির মধ্য দিয়ে সূচনা ঘটল। আমরা তাদের ইতিহাসটাকে রক্ষা করব। আমার মন্ত্রণালয় তাদের উপরে গবেষণা শুরু করেছে এবং এই তথ্যগুলো এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পাবলিক জায়গায় এটা থাকবে, সবাই মিলে তোমরা দেখবে। আমরা মেয়েদের ইতিহাস মুছে দিতে দেব না, এটাই হচ্ছে বার্তা। বিচার, বড় গুন্ডাগুলোকে আমরা বিচার করতে পারি না, এখনো শুরু হয়েছে। হ্যাঁ, এবং তুমি ঠিক বলেছ এবং এটা আমরা এই অল্প সময়ে সব বিচার করতে পারবো কিনা এই প্রত্যাশাটা রেখো না, এটা সময় লাগে। তুমি তো দেখেছো অনেক সময় লাগে, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব এবং আমরা চাইবো যতটুকু সম্ভব এটা যেন হয় এবং প্রত্যেকটা অপরাধেরই বিচার হওয়া উচিত। ঢাকা ভিত্তিক যত জুলাই কন্যারা আছে তাদেরকে চিহ্নিত করা, তাদের কাহিনীটাকে লিপিবদ্ধ করে এটা আমরা প্রকাশ করব অগস্ট মাসে। আমরা শুরু করেছি সারা দেশে যারা যেখানে আছে, আমরা লক্ষ্য করেছি যে শতভাগ জুলাই কন্যারা তালিকাভুক্ত হতে পারে নাই। এটার একটা বড় কারণ হচ্ছে মেয়েরা সামনে আসছে না, মেয়েরা তালিকাভুক্ত হতে চাইছে না, তারা ঘরে ঢুকে গিয়ে খিলিয়ে আটকে বসে আছে এবং তারা আমাদের সাথে কথাও বলতে চাইছে না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে চিহ্নিত করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের কাউন্সেলিং দরকার, আমার ছেলেদেরও কাউন্সেলিং দরকার, আমার মেয়েদেরও কাউন্সেলিং দরকার।